তো দেখো সকাল সকাল উঠে পড়েছি এই যে, কারণ আজকে অনেক কাজ আছে। তো সকাল সকালে উঠে সকালে সব কাজকর্ম সেরে এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছি। তো দেখো যে কাপড় চোপড়গুলো আমি মেলে দিচ্ছি। তো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থেকো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো এই দেখো সকাল সকাল আমি এই যে সব কাজকর্ম সেরে যে পূজাটা দিয়ে নিলাম। তো এই দেখো পূজা, আর আজকে পূজাটাই আগে দিয়ে নিলাম, কারণ শিবা বলছে যে দোকানের থেকে পরোটা নিয়ে এসে খাবে। তো সকালে নাস্তা বানানো নেই, তো এই জন্যই ভাবলাম ঠিক আছে, যখন নাস্তা বানানো নেই তাহলে আমি বসে কী করবো, পূজাটা সেরে নিই, কারণ দুপুরে আবার রান্না আছে। তো হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল কত কাজ করে দিলাম। তো কাজ টাজ করে দেখো স্নান টান সেরে পূজা টুজা দিয়ে দেখো একটু নাস্তা করলাম। তো নাস্তা করে এখন একটু আপলোড করব, কারণ কালকে অনেক ঝড় বৃষ্টি গেছে, তোমরা তো সবাই জানো। তো সবারই একই অবস্থা। তো কালকে কারেন্ট ছিল না, নেটও ছিল না, তো যার কারণে আমি আপলোডটা দিতে পারিনি। তো আজকে সকালে আপলোডটা দিয়ে দিব, আবার আজকের ভিডিওটা করতে হবে। তো বন্ধুরা এই আর কি। তো আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এদিকে দেখো শিবা ওই যে দরজার সামনে থেকে খেলে আসলো, কি করবে, খেলার জায়গা নেই। তো ওই যে দরজা খুলে ওই সামনেও খেলে আর কি। তো ওই যে ওই বাসার একটা ছেলে আছে, ওর সাথেই খেলে। তো দুজনে খেলে আসলো, তো বলছে মা বিরিয়ানি খাবো, হঠাৎ করেই বলছে। তো এখন তো যাই হোক, ছেলেপেলের আবদার রাখতেই হয়, নাহলে আবার মন খারাপ করবে, খেতে চাইছে। তো ঘরে ফ্রিজে মাংস রাখাই ছিল, তো আমি মাংসটা বের করে রেখেছি। আর যেখানে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর বাদাম এই যে এখানে যে পোস্ত দানা রেখেছি, আর এখানে যে গোটা জিরা গোটা ধনিয়া রেখেছি, এগুলো সব আমি বেটে নেবো আর কি, ব্লেন্ডার করে নিব। আর এখানে দেখো যে কিশমিশ বের করে রেখেছি, এই যে কিশমিশ। আর এখানে দেখো আমার এই যে মশলা ছিল, এটা ছিল হচ্ছে রোস্ট মশলা। তো শিবা বলছে যে মা রোস্ট মশলাই দিয়ে দাও। তো যাই হোক এই আর কি। আর দেখো মাংসগুলো কিন্তু আমি একদম ধুয়ে সুন্দর করে একদম জল টল ঝরিয়ে রেখেছি। আর এখানে যে পাতিলে জল বসিয়ে দিয়েছি, গরম জল, রান্না করতে লাগবে। আর এখানে যে মশলা দিয়ে রেখেছিলাম মাংসগুলো, আর এই যে মাংসগুলো ভেজে নিচ্ছি। তো ঘরে যা ছিল টুকিটাকি সেগুলো দিয়ে আমি আজকে বিরিয়ানিটা বানাবো। তো দেখো মাংসগুলো আমি সুন্দর করে ভেজে রেখেছি। আর এখানে যে কড়াইয়ের ভিতর তেল দিয়েছি এই যে। আর এখানে দেখো যেখানে ব্লেন্ডার যে করেছি, এই যে সেই ব্লেন্ডারটা পরিষ্কার করে নিচ্ছি, এই যে পরিষ্কার করে মুছে রেখে দেব। সব জিনিস একটা যত্ন আছে বন্ধুরা, তাই না? যে যত্ন করে রাখলে কিন্তু অনেক দিনই যায়। তো যাই হোক এই দেখো এই যে বাটা খসাগুলো করে রেখেছি এই যে। আর এই জায়গাতে সব বাটা খসাগুলো একসাথে মিক্স করেছি, ধনিয়া বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে বাদাম বাটা, আর পোস্তদানা বাটা, তারপরে টমেটো সস ইত্যাদি আরও অনেক কিছু, সব কিছু রেখেছি। তো দেখো এখানে পেস্টটা ভাজা করে নিচ্ছি, পেস্টটা লালচে হয়ে গেছে। তো আমি কিন্তু মাংসটা এখন এর ভিতরে দিয়ে, মাংস না সরি, আগে একটু মশলাটা আমি দিয়ে দিব। মশলাটা দিয়ে ভাজা ভাজা করে নিই, তারপরে মাংসটা কিন্তু দিয়ে দিব। তো দেখো আমি মশলাটা তো কিন্তু দিয়েই নিলাম এই যে। তো মশলাটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো মাংস দিয়ে দিয়েছি, দেওয়ার পরে মাংসটার সাথে একদম কষিয়ে নিচ্ছি এই যে। তো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এই যে প্যান বসিয়েছি, এই যে এর ভিতর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি, 1.5 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, আর একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম দারচিনি আর হচ্ছে তেজপাতা সোমবার। তো দিয়ে আমাদের যে চালটা ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে। একটা কিশমিশও দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু স্বাদ মতো লবণ, একটু চিনি। তো যাক আমাদের মাংসটা দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি, কারণ ভালো করে মিক্স না। তো যাক এর আগে শিবা খেতে চাইছিল যে বিরিয়ানি খাবে, কিন্তু আমি রান্না করে দিইনি, কারণ অনেক গরম ছিল। তোমরা তো সবাই জানো অত গরমে বিরিয়ানি খাওয়াটা কেমন হয় বলো তো, বারবার জল খাবে, শরীর অসুস্থ হয়ে যাবে, যার কারণে আমি ওকে বিরিয়ানিটা করে দিইনি। তো আজকে আবহাওয়াটা তো তেমন গরম নেই, আর ওরকম রৌদ্র নেই। তো বললো দেখে আমি যাই হোক আজকে ওকে বিরিয়ানিটা রান্না করে দিচ্ছি। আর দেখো আমি বিরিয়ানির ভিতরে জল কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে দেখো এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তুলে একটু নাড়াচাড়া করে দেবো। দেখো সিদ্ধ প্রায় হয়ে গেছে, হালকা একটু জল আছে, ওটুকু আমি এই যে শুকিয়ে যাবে, আঁচটা অল্প করে দিয়েছি, তাই আবার ঢাকা দিয়ে দিলাম। এই দেখো এখন কিন্তু একদম পুরোপুরি বিরিয়ানিটা একদম হয়ে গেছে। এই দেখো আমি নামিয়ে নিয়েছি। তো এখানে একটু সালাদ কেটেছি, কারণ আজকে শিবা সালাদ খাবে না, আমি খাবো না। তোর বাবার জন্য একটা শসা কেটে রেখেছি, আর একটু লেবু কাটছি। তো এই দেখো
এই যে তো বন্ধুরা দেখো কী অবস্থা, চোখ মুখের একদম রান্না টান্না করে শেষ করে তারপর সব কিছু ধোয়া পাকলা করে হাঁড়ি পাতিল থালা বাসন ধোয়া পাকলা করে আবার দেখো এসেছে এই যে ঘরে সব আসবাবপত্র মোছামুছি করলাম, করার পরে এখন যাবো যে কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে তারপরে হাত মুখটা ধুয়ে নেবো। আর খাওয়া দাওয়া তো হয়নি, কারণ ওর বাবা গেছে যে কুরিয়ার সার্ভিসে চাউল আসছে, তো সেখান থেকে ফোন দিচ্ছে, সেই চাউল আনতে গেছে। আর এদের খুব এরকম খেয়ে যায়। তো বন্ধুরা দেখো চাল আনতে গিয়েছিল, তো ওই যে চাল এনে দিয়ে গেল এই যে তো উনি বলছে যে একটু জল দাও মা, জল খাবো। তো ওই যে উনিকে আমি আর অন্য কিছু সাধলাম তো খেলো না, শুধু বলছে না আমাকে একটু জলই দাও। তো যে জল দিয়েছি খেলো। আর এই দেখো যে তো বিকেলে মুখটা ধুয়ে নিয়েছি, মুখটা মুছলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমি এই যে সন্ধ্যা প্রদীপ দিতে এসেছি, এই যে সন্ধ্যা প্রদীপটা যে দিয়ে দিলাম। আর হচ্ছে দেখো আমি কিন্তু ভয়েস দেওয়ার সময় বাইরে থেকে অনেক আওয়াজ আসে বন্ধুরা, কি করব বলো। এই যে এখানে দেখো কি অবস্থা, এই যে শিবা খেলছে, দেখো এই যে দড়ি ফিতায় নিয়েও বড় হয়েছে, তবু মানে ছোটো মানুষের মতো আর আচার আচরণ। আর দেখো পাখি বসে আছে। তো এখানে এসেছি আমার পাশের বাসার এক ভাবির ছেলে, তো ও বলছে আন্টি আমি একটু গোসল করব, কারণ ওদের বাসায় জল নেই। তো এই যে এসেছে দেখো, তো এই যে গোসল করবে। আর দেখো শিবাগুলো কী এলোমেলো করে রেখেছে। আর আমার ভয়েস দেওয়ার সময় বন্ধুরা একটু সমস্যা হয়, কারণ হচ্ছে পাখি আছে, পাখির আওয়াজ আসে, আর রাস্তার সাথে বাসা, এর জন্য আর কি। তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে বন্ধুরা, এবং আশা করি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।